এই সমাজে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে ভালোবাসার নামে তার ভার্জিনিটি শেষ করার পর অন্য একটা ছেলেকে বিয়ে করলে কোনো প্রবলেম নেই, অথচ একটা মেয়েকে জোর করে কিছু মানুষ রেপ করেছে যাতে তার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, সেই মেয়েটাকে সবাই বিয়ে করতে অস্বীকার করে। এই সমাজে একটা ছেলে ভালোবাসার নামে 10 জনের মন ভাঙলে তাকে এক্সপিরিয়েন্স বলা হয়, অথচ একটা মেয়ে জীবনে একবার অন্যায়ের শিকার হলে তাকে চরিত্রহীন তকমা দেওয়া হয়। এই সমাজে একটা ছেলে একাধিক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তাকে মরদ বা পুরুষ বলা হয়, অথচ একটা মেয়ে একজন ব্যতীত দ্বিতীয় পুরুষের সঙ্গে কথা বললেই সে চরিত্রহীন হয়ে যায়। এই সমাজে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করতে চাইলে তারা ক্যারেক্টারলেস, তাদের চরিত্রে সমস্যা আছে বলে কটূক্তি করা হয়, অথচ একজন টাকাওয়ালা অমানুষের কাছে মেয়েটাকে জোর করে বিয়ে দিলে সংসার না টেকলে তোর কপালের দোষ বলে চেপে যায়। এই সমাজে একজন মেয়ের ইয়ং বয়সে কোনো কারণবশত তার স্বামী মারা গেলে তাকে অপয়া বলে কোনো শুভ কাজে অ্যালাউ করা হয় না, অথচ একজন মেয়ে বিয়ে করার পর একাধিক ছেলের সঙ্গে পরকীয়া করলে তাকে সতী সাবিত্রী ভেবে সমস্ত জায়গায় অ্যালাউ করা হয়। আজও এই সমাজে একটা ছেলের বারবার বিয়ে ভাঙলে কোনো প্রবলেম নেই, অথচ একটা মেয়ের কোনো ভাগ্যক্রমে তার বিয়েটা ভেঙে গেলে তোর কপাল পড়লো, তোকে আর কেউ কোনোদিন বিয়ে করবে না, তোর কপালের দোষ আছে এই বলে কটূক্তি করেন। এই সমাজে একটা মেয়ে তার স্বামীর প্রতি অগাধ ভালোবাসা থাকার কারণে তার স্বামী কোনো ক্রমে মারা গেলে সে যদি বিয়ে না করে, তার চরিত্রে গন্ডগোল আছে, সে চুপি চুপি অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করে, এইভাবে বাজে বাজে নোংরা কথা বলে। অথচ একটা ছেলের বউ মারা গেলে পরের দিনই বিয়ে করে নিয়ে আসলে ছেলেটার ভাগ্য ভালো, বউ রাশি, এইভাবে প্রশংসার ঝড় তুলি। এখান থেকে একদম স্পষ্ট এই সমাজ ন্যায় দিয়ে চলে না, চলে সুবিধা আর ক্ষমতার নিয়মে। এখানে অপরাধ আর অন্যায়ের মানদণ্ড লিঙ্গ বদলালেই পরিবর্তন হয়ে যায়। পুরুষের ভুলকে বলা হয় অভিজ্ঞতা, পরিস্থিতি ও ভাগ্য, আর নারীর উপর ঘটে যাওয়া অন্যায়কে বানানো হয় চরিত্রের প্রশ্ন। যে মেয়েকে জোর করে ভেঙে দেওয়া হয়েছে তাকে সমাজ সারা জীবন ভাঙা চোখেই দেখে, কিন্তু যে ভেঙেছে সে স্বাভাবিক জীবন নিয়ে এগিয়ে যায়। এখানে কোনো সম্মতি নেই এবং এই সত্যের কোনো প্রমাণ নেই, বরং নীরবতাকেই অপরাধী বানানো হয়। এখন সমাজে আর চরিত্র বিচার করে না, সমাজ আসলে বিচার করে কে শক্তিশালী আর কে দুর্বল। তাই নারীর সহ্য করাকে ভদ্রতা বলা হয়, আর পুরুষের দায়িত্বহীনতাকে পুরুষত্বের নাম দেওয়া হয়। যতদিন আমরা অন্যায়কে সংস্কার আর অবিচারকে নিয়তি বলে মেনে নেব, ততদিন এই সমাজ কখনো পাল্টাবে না, শুধু নতুন মুখে পুরাতন অন্যায় চলতেই থাকবে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।